তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডে একটি হাদিস আছে, হযরত ইমাম আবু ইসা তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা। আমি প্রতি বছরই হাদিসটা পড়াই, এবছরও পড়াইছি। তিনি একটি অনুচ্ছেদ নিয়ে আসছেন কিতাবে, বাবু মা জা আল মারউ মান আহাব্বা। পৃথিবীতে যার সাথে যার ভালোবাসা হবে তার সাথে তার কিয়ামত হবে, হাসর হবে। যদি ভালোবাসার মানুষটা জান্নাতি হয় তাহলে তার সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য নসিব হবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আমরা এরকম আন্তরিকতা ভালোবাসা রাখতে পারলে লাভ না লস? আরো জোরে বলুন। আমার ভাইয়েরা, যেহেতু আমি এই জায়গায় নতুন আসছি, আপনাদের মাওনা চৌরাস্তায় আমি আরো প্রোগ্রাম করেছি, এই জায়গায় নতুন। আমি প্রথমে পরিষ্কার হতে চাই, আমি যেই ভাষায় কথা বলছি আমার ভাষাগত কোনো বেজাল আছে নাকি? আঙ্গখালি নোয়াখালী 5টা বললে 7টা বুঝতেছেন না, এমন বেজাল টেজাল তৈরি হইতেছে। আমাদের ছোট্ট বাংলাদেশে এক এক অঞ্চলে এক এক প্রকারের ভাষা, ভাষার পরিবর্তন আসে না নাই? আঞ্চলিকতার পরিবর্তন আসে না নাই? এই জন্য আমি প্রায় জায়গায় বলি, এই ভাষা হলো ঢাকায় সুস্থ, সিলেটে আহত, আর চট্টগ্রামে যায় মারা গেছে। জোরে হন ঠিক কিনা? যেই ভাষার অস্তিত্বের সম্মান রক্ষার জন্য সালাম জব্বার বরকতেরা জীবন দিয়েছে, মারকুল খালি করেছে, কলেজের টুকরা সন্তানদেরকে এতিম করেছে। দেখবেন এই ভাষার 12টা বাজায় চট্টগ্রামে। জোরে হন ঠিক কিনা? আপনি ওরা যদি আধা ঘন্টা কথা বলে আপনি 5 মিনিট বুঝবেন কিনা সন্দেহ আছে। জোরে হন ঠিক কিনা? এইখানে বসে যারা কথা বলেন তাদের কথা যদি আপনারা না বুঝেন বেজাল আসে না? জোরে কোন আসে না? নাই। এক বেচারা খুব চালাক, বিভিন্ন এলাকায় কিন্তু চালাক মানুষ থাকে। জোরে কোন আসে না? নাই। হ্যাঁ, ডাক্তার দেখাইতে গেছে, যাইয়া দেখে ডাক্তারের চেম্বারের সামনে 90 জন খাড়া। কয়জন? ও 90 জনের পিছনে দাঁড়াইছে। ওর সিরিয়াল কত হইল? যুবকরা কথা কয় না, কত? 91। চিন্তা করছে, আমি হইলাম এলাকার চালাক মানুষ, এতগুলি মানুষের পিছনে দাঁড়ায় দাঁড়ায় আমি উঙ্গাইমো আর জিমাইমো আর দীর্ঘ সময় দাঁড়ায় থাকবো, এটা চালাক মানুষের কাজ না। অতএব আমাকে চালাকি করে এই 90 জনকে ফাঁকি দিয়া ঠকাইয়া সবার আগে আমাকে চেম্বারে ঢুকতে হবে। ঢুকার সিস্টেম হয় কেমনে? কয় চোখ 2টা বন্ধ করব, হাত 2টা দিয়ে পেটের মধ্যে জাতাইয়া ধইরা এমন জোরে চিল্লাচিল্লি শুরু করব, আমার চিৎকারের ঠেলায় সমস্ত রোগীরা বলবে আমি একজন ইমার্জেন্সি রোগী। ঠিকই হে, সব বন্ধ করে পেট 2টা দিয়ে পেটের মধ্যে জাতাইয়া ধইরা যেই খালি চিল্লি শুরু করছে, সমস্ত রোগীরা হই হল্লোল শুরু করে দিল। ওরা বলল যে এটা ইমার্জেন্সি রোগী, ওরে কন্যা ধাক্কায় তাড়াতাড়ি চেম্বারে ঢোকার। ঠিকই দেখা যায় এর সিরিয়াল টিরিয়াল কিছুই লাগে না, বাটপারি হইরা চোখ বন্ধ করে সিল্লি দিয়া সবার আগে চেম্বারে। কোথায়? যুবকরা কথা কোনা কই? চেম্বারে ঢুকতে এখনো চোখ খুলে নাই, হাত 2টা পেটের মধ্যে যাতায়াত ধরাই। ডাক্তার সাহেব ভাবতেছে সর্বনাশ, এটা তো ইমার্জেন্সি রোগী। যেহেতু পেটের মধ্যে যাতায়াত ধরা, ডাক্তার ভাবতেছে অবশ্যই আমার এই রোগীর পেটের মধ্যে কোনো গন্ডগোল আছে। ডাক্তার জিজ্ঞাসা করে, মিয়া তোমার পায়খানা কেমন হয়? ও স্যার বুঝছি না, আবার কই হয় বুঝো নাই? তোমার পায়খানা কি আম পড়েনি? আম মানে আম আসা হয় না, প্রতি মিনিটে 10 বার যে বাথরুমে যায়। স্যার আগে বুঝছিলাম না, আমার জানা মতে আম পড়ে 2 কারণে। প্রথম কারণ হইল জোরে যদি তুফান আসে তখন পড়ে, আর 2 নম্বর কারণ হইল দুষ্ট ছেলেরা যদি দিল মারে ইডা মারে তখন পড়ে। ডাক্তার কি গাছ থেকে যে আম পড়ে, এই আম পড়ার কথা বলছি জিজ্ঞাসা করতে চাইছে নাকি আম আসার কথা? আমারও যেরকম কোনটা? আমার ভাই, আশা তো করি আমার ভাষাগত কোন ভেজাল নাই তো, আপনারা বুঝুন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। আমি একদম দৌড়ের উপর কথা বলতে হবে, সময় খুব সীমিত, অল্প সময়ের ভিতরে কথা। মনে হয় এই বছর আজকেই হবে সবচেয়ে সংক্ষিপ্ত আলোচনা। গতকালকেও আমি আলোচনা করেছি প্রায় 2 ঘন্টা, মোনাজাত সহ প্রায় 2.25 ঘন্টা। প্রিয় ভাইয়েরা, আসুন, যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, আমরা কোরআনের উপর কিছু আলোচনা করব। কি বলেন, ঠিক কিনা? আপনারা অবশ্যই শুনেছেন, আমি প্রায় জায়গায় বলি, পরশ পাথর নামে একটা পাথরের ইতিহাস আপনারা শুনেছেন। বাংলায় বলে পরশ পাথর, আরবিতে বলে কিবিয়া। প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু পরশ পাথর আমরা যারা এখানে আছি কেউ দেখি নাই, চোখ দিয়ে দেখি নাই, আমিও দেখি নাই, আপনারাও দেখেন নাই। এর মানে কি পরশ পাথরের অস্তিত্ব নাই? না, অবশ্যই
তার অস্তিত্ব আছে, তার উজুদ আছে। কথা জোরে কোন ঠিক কিনা? বনি ইসরাইলের একজন বিশিষ্ট পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বললেন, মুসা আমি তোমাকে একটা বড় কিতাব দিব, কিতাবটা নেওয়ার জন্য তুমি একটু তুর পাহাড়ে আসো। এত বড় কিতাব তোমাকে আমি দিব, আসমানি যত সহিফা আছে 104টি সহিফা বা কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। জালালউদ্দিন সুয়ুতি লিখেছেন। বলুন কয়টা সহিফা? 104টি সহিফা বা কিতাব। এর মধ্যে দৈহিকভাবে সবচেয়ে বড় কিতাব আমি তোমাকে দিব, যেই কিতাবটা লম্বায় হবে 12 হাত, পাশে হবে 8 হাত, পারা হবে 1000। বলুন তো আমাদের কোরআনের পারা কয়টা? আরো জোরে বলতে হবে। আয়াত সংখ্যা 3টা বর্ণনা আছে, এর মধ্যে একটা হলো আপনার 6666। প্রিয় ভাইয়েরা আমার, এই 1000 পারা, আমাদের কোরআন হলো 30 পারা 114 সূরার কোরআন, আর তাওরাতের পারা হলো 1000, আয়াত সংখ্যা হলো 10 লক্ষ। একটু জোরে কইবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে বিশাল কিতাব দিলেন। দেওয়ার আগে আল্লাহ পাক বলছিলেন তুমি রোজা রাখো। লম্বা কথা, আমি ওইদিকে যাচ্ছি না। কিতাবটা দেওয়ার পরে আল্লাহ বললেন যে এই কিতাবটাকে তুমি গিলাফ লাগাইবা। পয়গম্বর বিশাল কিতাব পেয়ে খুব খুশি, এত বড় কিতাব আল্লাহর পক্ষ থেকে, অনেক খুশি। যখন বলছেন গিলাফ লাগাইবা, তুমি তো গিলাফ লাগাইলে মোটামুটি মার্কেট থেকে কিছু কাপড় কিনে লাগাইলে দিয়ে চলে, কি বলেন ঠিক না? আল্লাহ বলেন না, দুনিয়ার মার্কেটের কাপড় দিয়ে লাগালে হবে না, এই কিতাবের গিলাফ লাগাইতে হলে স্বর্ণ লাগবে। কি লাগবে? স্বর্ণের কথা যখন আল্লাহ বলছেন, হযরতে মুসা কালিমুল্লাহর চেহারাটা মলিন হয়ে গেছে। এত স্বর্ণ আমি পাবো কোথায়? যেই কিতাব লম্বায় 12 হাত, পাশে 8 হাত, 1000 পারা বিশিষ্ট, 10 লক্ষ আয়াত বিশিষ্ট এই বিশাল কিতাবের গিলাফ লাগাইলে কি 1-2 কেজি স্বর্ণে হবে? আরো যেরকম বেশি লাগবে না? মুসা বলেন, আল্লাহ এত বড় কিতাবের গিলাফ লাগাইতে এত স্বর্ণ আমি পাবো কোথায়? আল্লাহ বলেন, স্বর্ণের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ পাক সেই দিন সেই তাওরাত দিয়ে জান্নাতি একটা পাথর দিয়েছিলেন। ওই পাথরটা কি আরবিতে কিমিয়া বলে, বাংলায় বলে পরশ পাথর। সুবহানাল্লাহ, জোরে কইতেন না মনে হয়? আল্লাহ বলেন, এই পরশ পাথরটা আমি তোমাকে দিলাম। এই পাথরটা খুব কুদরতওয়ালা, খুব তাকতওয়ালা, খুব শক্তিশালী, খুব বরকতি, রহমতি। এর ভিতরে আমি কুদরত, আমি আল্লাহর ক্ষমতা, শক্তি ঢুকিয়ে দিয়েছি। এই পাথর দিয়ে তুমি লোহার মধ্যে টাচ লাগাইবা, দেখবা লোহাটা স্বর্ণ সঙ্গে সঙ্গে স্বর্ণ হয়ে যাবে। এখন যদি পাথর দিয়া লোহার মধ্যে টাচ করলে লোহা স্বর্ণ হয়, তাহলে স্বর্ণ বানাইতে আর কোনো ভেজাল আছে? ও মারজুর কোন আসে নাকি? পয়গম্বর মুসা বলেন, আল্লাহ খুব টেনশনে ছিলাম, কেমনে কি করি, কিভাবে এত স্বর্ণ পাবো? তুমি তো আমার টেনশন দূর করে দিলে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, পয়গম্বর আমি যে জান্নাতি পাথর তোমাকে দিয়েছি, এই জান্নাতি পাথরটা অত্যন্ত রহমতি, বরকতি পাথর, অত্যন্ত কুদরতওয়ালা পাথর। এর ভিতরে আমি আল্লাহ আমার ক্ষমতা ঢুকিয়ে দিয়েছি। তুমি এই পাথরটাকে লোহার মধ্যে টাচ করলে ওই লোহাটা স্বর্ণের সঙ্গে সঙ্গে স্বর্ণ হয়ে যাবে। লোহার কেজি যদি বর্তমান সময়ে 90 টাকা হয় অথবা 100 টাকা হয়, আমি জানি না, একটু কম বেশ হতে পারে। এখন যদি এই পাথর দিয়ে লোহার মধ্যে টাচ লাগাইলে লোহাটা স্বর্ণ হয়ে যায়, এবার কি কেজি 90 টাকার 100 টাকা হবে? আরো জোরে এখন স্বর্ণের কেজি যত তত হবে। চিল্লা এখন ঠিক কিনা? তাহলে এই পাথরের কাজ হলো নিম্নমানের জিনিসকে মর্যাদায় পৌঁছাইয়া দেওয়া, লোহাকে স্বর্ণে রূপান্তরিত করা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যদি আমরা আখিরি জামানার উম্মত, আমরা পরশ পাথর দেখি নাই, কিমিয়া দেখি নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে যত কিতাব নাজিল করেছেন, যত সহিফা নাজিল করেছেন, সমস্ত সহিফা, সমস্ত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কালাম কোরআনে মাজিদ। কথা জুড়ে কোন ঠিক কিনা? তোমরা যদিও পরশ পাথর দেখো নাই, কিমিয়া দেখো নাই, যেই পরশ পাথর লোহাকে স্বর্ণ বানায়, কম দামি জিনিসকে মর্যাদায় পৌঁছায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন একখান কিতাব আমাকে দান করেছেন, ওই কিতাবের ছোঁয়া যাদের লাগবে তারা কিন্তু স্বর্ণের মানুষ হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি সব জায়গায় বলি,
এই কোরআন আল্লাহ তাআলা যেই কোরআনকে লৌহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছিলেন, ওইখান থেকে কোরআনটাকে আল্লাহ তাআলা দুইবারে পৃথিবীতে পাঠাইছেন। আল্লাহু আকবার, জোরে কার। উনজিলা দাফাতাইন, ফি দাফাতিল উলা আনজালাল্লাহু তাআলা আলা সামাঈদ দুনিয়া। আমার ভাইয়েরা, প্রথম পর লৌহে মাহফুজ থেকে কোরআনকে আল্লাহ দুনিয়ার আসমানের সমস্ত কোরআনকে নাজিল করেন, তারপর দুনিয়ার আসমান থেকে অল্প অল্প করে সুম্মা নাজ্জালা মিনহা আলান নাবিয়্যিল উম্মি, চিল্লায়া বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাইআন ফাশাইআন আলা কদরি হাওয়াইজিল বাশার। আল্লাহু আকবার, জোরে কার। মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার আসমান থেকে অল্প অল্প করে মাক্কি জিন্দেগি 13, মাদানী 10, ওমুদ্দাতে নুজুলিহি সালাসাতু ওয়া 20 সানাতান, টোটাল 23 বছরে অল্প অল্প করে আপনার আমার প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, বিভিন্ন সমস্যার সমাধানে, সাহাবাই কেরামের প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন 23 বছরে আল্লাহর নবীর উপর 30 পারার কোরআন, 114 সূরার কোরআন নাজিল করেছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি সব জায়গায় বলি, এই কোরআন হচ্ছে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ অনুপম ধর্মগ্রন্থ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে যত সহিফা নাজিল করেছেন, আমার ভাইয়েরা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইহি লেখেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আসমানি 10টি সহিফা নাজিল করেছিলেন। হযরত শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আসমানি 50টা সহিফা আল্লাহ নাজিল করেছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি 30টা সহিফা নাজিল করেছিলেন। 50, 30, 80, 10, 90। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ পাক আসমানি 10টা সহিফা নাজিল করেছিলেন। টোটাল 100 কিতাব হলো 4টা। জোরে কোন কয়টা? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জাবুর নাজিল করেছিলেন। হযরত মুসা কালিমুল্লাহর উপরে আল্লাহ পাক তাওরাত নাজিল করেছিলেন। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ পাক ইনজিল নাজিল করেছিলেন। আপনার আমার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল কাউনাইন, তাজদার মদিনা, জিগারে গোসায় আমেনা, রাহমাতুল লিল আলামিন নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ কিতাব কালামুল্লাহ নাজিল করেছেন। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি, এই কোরআন হচ্ছে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ অনুপম ধর্মগ্রন্থ। লা নাজিরা লাহু। আসমানের নিচে জমিনের উপরে কোরআনের মতো আরেকটা দৃষ্টান্ত নাই। জোরে কোন ঠিক কিনা ভাই? সভ্য সমাজ বিনির্মাণে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, এমনকি বিশ্ব সভ্যতায় কোরআন হাকিম যে সুবিন্যস্ত অবদান রেখেছে, কোরআন ব্যতিরিক্ত আজও পর্যন্ত পৃথিবীর অন্য কোনো হিসাব, অন্য কোনো ধর্মগ্রন্থ রাখতে পারে নাই, কিয়ামত পর্যন্ত রাখতে পারবে না, পারবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, এই কোরআন আমাদের দরকার। জোরে বলুন, আসে না নাই? আরো চিল্লায় বলুন, আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 114 সূরার প্রথম সূরা, কোরআনের সর্বপ্রথম সূরা, সর্ববৃহৎ সূরা, সবচেয়ে লম্বা সূরা, সূরা বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, নবী আমার, হাবিব আমার, আমি আপনাকে পৃথিবীতে পাঠাইছি 4টা ডিউটি দিয়ে। জোরে কোন কয়টা? 4 ডিউটির প্রথম ডিউটি হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিক। হাবিব আমার, আপনি আপনার জাতিকে কালামুল্লাহর তেলাওয়াত করে করে শোনাবেন। 2 নাম্বার ডিউটি হলো ওই আল্লিমুহুমুল কিতাব, আপনি আপনার জাতিকে কালামুল্লাহ শিক্ষা দিবেন। 3 নাম্বার ডিউটি হলো ওয়াল হিকমাতা, আপনি আপনার জাতিকে হিকমত শিক্ষা দিবেন, সুন্নাহ শিক্ষা দিবেন। 4 নাম্বার হলো ওয়ায়ুযাক্কিহিম। হাবিব আমার, আপনার 4 নাম্বার ডিউটি হলো আপনি আপনার জাতিকে বাহ্যিক আভ্যন্তরীণ সকল প্রকার নাপাকি থেকে, অপবিত্রতা থেকে আপনি আপনার জাতিকে পবিত্র করবেন। আল্লাহু আকবার। জোরে বলুন। মুফাসসিরিনে কেরাম লেখেন, 4 ডিউটির প্রথম ডিউটি আল্লাহ কালামুল্লাহর তেলাওয়াতের ডিউটি কেন দিয়েছেন আমার ভাইয়েরা? আল্লাহ বলেন, এই জন্য দিয়েছি, এই কালামুল্লাহর শুরু থেকে শেষ পর্যন্ত
30 পারার কোরআন, 114 সূরার কোরআনে আমি আল্লাহ জাদু ঢুকাই দিয়েছি, মধু আর মজা ঢুকাই দিয়েছি। কোরআনের তেলাওয়াতে মজা, কোরআনের অনুবাদে মজা, কোরআনের তাফসিরে আরো বেশি মজা। জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ আরবি বলেন, সাহাবীরা রে, কুরআনুল কারীমের মধ্যে চমৎকার একটা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। 114 সূরার 55 নম্বর সূরা। ইতিপূর্বে আল্লাহ এত চমৎকার করে একটা সূরা আল্লাহ নাজিল করেন নাই। এটা এত চমৎকার একটা সূরা, যে এই সূরাটাকে আল্লাহ কাব্য আকারে, আল্লাহ পাক কবিতা আকারে, ছন্দ আকারে নাজিল করেছেন। আমি বিশ্ব নবীর মনে চায় তোমাদের মধ্যে এমন কেউ আছো কি এই সূরাটা কাফের বেঈমানদেরকে যাইয়া খানা কাবার সামনে তেলাওয়াত করে শোনাই দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ লাফ দিয়ে দাঁড়ায় বলেন, নবী গো, আপনি যদি আমাকে পারমিশন দেন গো নবী, আমি আব্দুল্লাহ তৈরি আছি। নবী বলেন, আব্দুল্লাহ রে, তুমি যে তৈরি আছো একটু বুঝে শুনে বলো, মক্কার পরিস্থিতি তো আমাদের অনুকূলে নয়, সম্পূর্ণ প্রতিকূলে। আমাদের বন্ধু বলতে কেউ নাই, আমাদের শত্রু সামনে আছে, পিছনে আছে, ডানে বামে চতুর্দিকে দুশ্মন আর দুশ্মন, বন্ধু বলতে কেউ নাই। মক্কার পরিস্থিতি আমাদের অনুকূলে নয়, তুমি তেলাওয়াত করতে দেরি হবে, কাফের বেঈমানরা তোমার উপর হামলা করতে দেরি হবে না, চিন্তা করে বলো পারবা কিনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী গো, আপনি নবী যদি আমার জন্য দোয়া করে দেন, আমার রব্বে কাবা যদি আমার সহায়ক থাকেন, আপনার আব্দুল্লাহ সিনা টান করে তেলাওয়াত করে দিবে। আল্লাহু আকবার। জোরাকান আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে পারমিশন দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার ভাইরা খানায় কাবার প্রাঙ্গণে যাইয়া সূরাতুর রহমানের তেলাওয়াত শুরু করে দিলেন। আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ শ্রুতি মধুর সুরে মায়াবী কণ্ঠে যেই মাত্র সূরাতুর রহমানের তেলাওয়াত শুরু করে দিলেন, মিস্টার আবু জাহাল আওয়াজ শুনে সহ্য করতে পারে নাই, দৌড়ায় চলে আসছে। আয়েশা বলে, আব্দুল্লাহ রে, তুমি জানো না এই এলাকার প্রেসিডেন্ট তো আমি আবু জাহাল। এইখানে কোরআনের কিছু হলে, এইখানে কোনো সভা হতে হলে, এই জায়গায় কোরআনের কোনো অনুষ্ঠান হতে হলে আমার অনুমতি ছাড়া হয় না। তুমি তো আমার কাছ থেকে অনুমতি আনো নাই, লিখিত আনো নাই, মৌখিক আনো নাই, এত বড় স্পর্ধা, আমার অনুমতি ছাড়া কোন সাহসে তেলাওয়াত শুরু করলে? বুঝে থাকলে বলুন, ১৫০০ বছর পরে বাংলাদেশে এরকম আবু জাহালের চাচাতো ভাই, খালাতো ভাই, আত্মীয় স্বজনরা আছে না নাই, যারা বলতো কোরআনের তেলাওয়াত যদি হতে হয়, যদি কোরআনের অনুষ্ঠান করতে হয়, যদি মাহফিল করতে হয়, আমাদের অনুমতি লাগবে। এরকম বলে কি বলে না? এই বলা নতুন না পুরাতন? আজ থেকে ১৫০০ বছর আগে আবু জাহাল বলতো। জুড়ে কোন ঠিক কিনা? যুবকরা চিল্লায় বলো ঠিক যাবে ঠিক। আবু জাহাল বলে, আমার অনুমতি ছাড়া এখানে কিছুই হবে না, কারণ আমি এই দেশের প্রেসিডেন্ট, আমি এই জায়গার প্রেসিডেন্ট, আমার নির্বাচনী এলাকা। কি দাপট দেখাইতো। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ তো কমজোর ইমানদার ছিলেন না, যত বাধা আসে ওনার ইমানের স্পিড তত বেড়ে যায়। জুড়ে কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখ বন্ধ করে সমস্ত বাধাকে উপেক্ষা করে তেলাওয়াত করতেছেন। যখন নষ্ট আর ভ্রষ্ট আবু জাহাল বুঝতে পারল আমার মৌখিক বাধায় সে থেমে যাবে না, তখন হাত তুললো আবু জাহাল, হাত তুললো, ডান হাত দিয়ে ডান গালে একটা থাপ্পড় মেরে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে 5টা আঙ্গুলের দাগ বেশি উঠছে। নাউজুবিল্লাহ। আসতে না জোরে কইবেন। আপনাদের কাছে কি ভালো লাগছে? থাপ্পড়টা কি আপনাদের কাছে ভালো লাগছে? আমার তো মনে হয় ওই আবু জাহাল যদি বাংলাদেশে হতো, তাহলে নয়নপুরের যুবকেরা ওরে জাহান্নামে পাঠাতো। জুড়ে কোন ঠিক না? আমার ভাইয়েরা, যে যুবকরা এই বাংলাদেশকে স্বাধীন করতে পারে, আবু জাহালকে কিছু করতে পারবে না? না এত আসতে কিনা আরো জোরে খান। আমার ভাইয়েরা, লম্বা গঠন, আমি এদিকে যাচ্ছি না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বারবার আক্রান্ত হচ্ছেন, তারপর ওনার তেলাওয়াতকে থামায় দিতে পারে নাই। উনি সফলতার সাথে সূরাতুর রহমানের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত সমাপ্ত করে আল্লাহ নবীর কাছে এসে বলেন, নবী গো, আপনার আব্দুল্লাহ সফলতার সাথে কোরআনের তেলাওয়াত কমপ্লিট করে আসছে। আল্লাহু আকবার। নবী বলেন, বুঝলাম তুমি তেলাওয়াত করে আসছো, তোমার চোখে পানি কেন? তোমার গাল কেন ফোলা? চেহারা রক্তিম কেন?
আব্দুল্লাহ ইবনে মাসউদ কেঁদে কেঁদে বলছিলেন, নবী আমার, আপনি তো শুরুতেই বলছিলেন বুঝে শুনে বলার জন্য, বাধা আসবে, ঠিকই বাধা আসছে। আবু জাহাল বাধা দিয়েছে মৌখিকভাবে, আমি তার বাধাকে উপেক্ষা করে যখন সামনে অগ্রসর হচ্ছিলাম তখন সে আমাকে বারবার নির্যাতন করতেছিল। তার সমস্ত জুলুম নির্যাতনকে উপেক্ষা করে আমি তেলাওয়াত কমপ্লিট করেছি। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। অতএব পরিষ্কারভাবে বলতে চাই, আজকের এই মারকাজুল উলুম কওমি মাদ্রাসার ইসলামী মহাসম্মেলন থেকে আমি তাওহীদুল ইসলাম আজিজি দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, আজ থেকে ১,৫০০ বছর আগে আবু জাহাল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা বলতো, যদি ইসলামী সভা করতে হয়, তেলাওয়াত যদি করতে হয়, আমাদের অনুমতি লাগবে। ১,৫০০ বছর পরে এসেও ওই আবু জাহালের দোসররা বলেছিল, বাংলাদেশের সভা সমাবেশ হলে আমাদের অনুমতি লাগবে। জোরে কোন ঠিক কিনা? পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহর পবিত্র জমিনে মাহফিল হবে, কোরআনের তেলাওয়াত হবে, কোন সলিমুদ্দিন আর টলিমুদ্দিনের অনুমতি লাগবে না। চিল্লায়ে বলুন ঠিক না বেঠিক? অতএব পরিষ্কার ভাবে বলতে চাই, আগামী কোনো দিনে যদি কোরআনের তেলাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার জন্য এই সমস্ত কোরআনী মাহফিলগুলোকে 100% জারি করে বন্ধ করার পায়তারা যদি করা হয়, ওই সমস্ত কোরআনের বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য, আল্লাহর কালামুল্লাহকে পবিত্র জমিনে প্রতিষ্ঠার জন্য যদি জীবন দিতে হয়, কল্লা দিতে হয়, রক্ত দিতে হয়, কারা কারা তুলে দু হাত উঁচু করে আল্লাহকে দেখাও যুবকরা। ইনশাআল্লাহ কোরআন ছিল, আছে, থাকবে।